আমরা তো আর বোমগুলির রাজনীতি করতে পারবো না, আমরা কলমের রাজনীতি করবো। প্রথমে শিক্ষা দান করা মানুষ বুঝতে পারছে, প্রচণ্ড উৎসাহ পাচ্ছি, সাড়া পাচ্ছি আর কি মানুষজন। কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো করতে পারেনি, দুর্নীতির শিখরে রয়েছে তৃণমূল কংগ্রেস সরকার, তাকে উপরে ফেলেও দাও এবং বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসো। প্রচণ্ড সাড়ায়, এর ভাষা দিয়ে বোঝানো যাবে না, কয়েকশো গুণ বৃদ্ধি সারা। বিগত দিনের যে বিজেপি যে নির্বাচন করেছে না, তার চেয়ে প্রচণ্ড সারা এবার আমডাঙ্গা বিধানসভা। সম্পত্তি করা যাবে না, তাও এসব ঝামেলার রাজনীতিতে কেন নামলেন? এই যে ঝামেলা রাজনীতি কবে থেকে, 35 বছর হয়ে গেছে বিজেপিতে। তুমি কি বলছো, এখন কোশ্চেন করছো এই টাইমে? গাড়ি বাড়ি তো করা যাবে, কিচ্ছু করা যাবে না, আমি জানি কিছু করা যাবে না, আমি জানি আমার দিক থেকে। যে অত্যাচার চালিয়েছে তাদেরকে আশার আলো দেখাতে পারবেন আপনি? অবশ্যই আশার আলো দেখাতে পারবো। আমরা তো আর বোমগুলির রাজনীতি করতে পারবো না, আমরা কলমের রাজনীতি করবো। প্রথমে শিক্ষা দান করা মানুষকে, ঠিকভাবে উপায়ে যাওয়া আর কি। মানুষের এক অদ্ভুত ভরসা কাজ করে। আপনার কেন্দ্রে কেন্দ্রীয় প্রকল্পের উপভোক্তারা কি বলছেন? ওরা কিন্তু কেন্দ্রীয় প্রকল্পের উপকার পেতে চাইছে। আমি যখনই বারবার মানুষের কাছে যাচ্ছি না, তারা কিন্তু প্রচুর পেতে যাচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের, কারণ অনেক কিছু ওরা পায়নি ঠিকভাবে। জেগেছেন, জাগতে শুরু করেছেন এবং জাগার সম্ভাবনা বেশি। এবারের পশ্চিমবাংলা নির্বাচনে সেটা আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রত্ব হবে। সাংগঠনিক শক্তি, দেখুন সাংগঠনিক শক্তি আমার দলে তো অবশ্যই, আমি কিন্তু সংগঠনকে প্রথম প্রায়োরিটি দিই, কারণ যেহেতু আমি সংগঠন থেকে উঠে এসেছি ছোটোবেলার থেকে আর কি। এবং দ্বিতীয়ত হচ্ছে ব্যক্তিগত ক্যারিশমা, এটা একটা ব্যাপার থাকে। যেমন প্রধানমন্ত্রী মোদিজির ব্যক্তিগত ক্যারিশমা, যে যতই যা কিছু বলুন, একটা ইমেজ, পার্সোনাল ইমেজ, সেটা দীর্ঘদিন গ্যাপ ছিল ভারতবর্ষে বাজপেয়ী যাওয়ার পরে আর কি, অটল বাজপেয়ী যাওয়ার পর। কারণ বাজপেয়ী জমানার থেকে আমি রাজনীতিটা করি আর কি। তারপরে মোদিজি এসছেন, একজন ভগবান তুল্য মানুষ, দেবতুল্য মানুষ। যে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, তাকে সাধারণ মানুষকে বোঝাতে পেরেছেন আপনি? অনেকটাই বোঝাতে পেরেছি, মানুষ বুঝতেও পেরেছে আর কি। সে তোমার স্বচ্ছ ভারত মিশনের যে প্রকল্প শৌচাগার ছিল, সেটা নির্মল মিশন বাংলা আর কি ওরা করেছে। তারপর প্রধানমন্ত্রী আবাস যোজনা, ওরা হচ্ছে গ্রামীণ আবাস যোজনা, এগুলো তো অনেক কিছু প্রকল্প। ওরা টোটালি মানুষজন টোটালি বুঝে যে কেন্দ্রীয় সরকারের অ্যালটমেন্ট বরাদ্দ বরাবর ছিল। মোদী সরকার আসার পর থেকে ওরা এইসব নিয়ে বিভিন্ন রকমভাবে মমতা সরকার ডিবেট করেছে বিভিন্ন জায়গায় আর কি। অতএব মানুষ এগুলোকে গ্রহণ করছে। আর এটাই শেষ সুযোগ। অবশ্যই আমি যেটা মানুষকে বোঝাতে পেরেছি, আমরা আমাদের পার্টির কর্মী সমর্থকরাও বলছি মানুষজন। খেলা হয়েছে, তার জবাব দিতে কি আপনার এলাকার মহিলারা প্রস্তুত? অবশ্যই প্রস্তুত, আমি দেখছি এবং ওদের যে ক্যান্ডিডেট মেনে নিতে পারছে না। হিন্দু ঘরের মেয়েরা বা হিন্দু ঘরের বউ হবে বলে আপনার মনে হয়? সম্ভাবনা বেশি, 100% তোষণ রাজনীতি, প্রচণ্ড 100% সম্ভাবনা বেশি। মানুষ বুঝতে পারছে, প্রচণ্ড উৎসাহ পাচ্ছি, সাড়া পাচ্ছি আর কি মানুষজনের কাছ থেকে। কী হতে পারে জনবিন্যাস? অবশ্যই যে পরিবর্তন হয়েছে বিগত দিনে আর কি, সেটা তো অদ্ভুত রকম ব্যাপার আর কি। আমরা যে আমাদের হিন্দু সমাজকে আমরা বোঝাতে পারছি যে এটা কিন্তু ঠিকঠাক করছে না আমাদের হিন্দু সমাজ, যেটা মুসলিম এলাকায় প্রচুর পরিমাণে বাড়ছে, সেটাকে আমাদের চিন্তার মধ্যে। এবার এসআইআর প্রকল্পে দেখাচ্ছে, এসআইআর যে পরিকল্পনা নিয়েছে, তাতে যেমন হিন্দুদের নাম কাটা গেছে, ভুল ত্রুটি ছিল, তো ওদেরও তো প্রচণ্ড ভুল আছে আর কি। অতএব যেটা হবে সেটা এসআইআর, সেটা আমাদের মেনে নিতে হবে, সকলকে মেনে নিতে হবে। সেই ইলেকশন কমিশনের ব্যাপার। এই নিশ্চয়তা দিতে পারবেন? অবশ্যই 100% আমাদের চিন্তাভাবনা করতে হবে এবং প্রশাসনকে আমূল পরিবর্তন করতে হবে। প্রশাসন যেন এর মধ্যে যেন না করতে পারে, কোনো কিছু ব্যাঘাত না ঘটাতে পারে পুলিশ প্রশাসন বলে মনে হয় আপনার? আমার প্রথম কাজ, দেখুন শিক্ষাটা প্রথম গুরুত্বপূর্ণ কাজ। দ্বিতীয়ত হচ্ছে দেখুন, কৃষি নির্ভরশীল, যেহেতু কৃষকদের ডেভেলপমেন্ট করা আমডাঙ্গা বিধানসভায়। আর যেহেতু দুটো কাজ তুমি বললেন, তৃতীয় নম্বর হচ্ছে আপনার স্বাস্থ্য। শিক্ষার পরে স্বাস্থ্য আছে, আমি মাঝখানে কৃষি ঢুকেছি, যেহেতু কৃষি নির্ভরশীল টোটাল বিধানসভাটাই। কৃষকদের উন্নতি সাধন করায় আমার প্রথম দ্বিতীয় কাজ, তৃতীয় হচ্ছে স্বাস্থ্য। শেষ প্রশ্ন, আমি বলবো অবশ্যই যে দুর্নীতি রাজ করেছে পশ্চিমবাংলায় বা তথা আমডাঙ্গা বিধানসভা কেন্দ্র, যে কাজগুলো কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলো করতে পারেনি, দুর্নীতির শিখরে রয়েছে তৃণমূল কংগ্রেস সরকার, তাকে উপরে ফেলেও দাও এবং বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসো, জয় করে নিয়ে আসো এবং মানুষের জন্য উন্নতি সাধনের জন্য আমাদের করতে হবে কাজ বিজেপিকে। সেটা আমরা বলছি, আমরা বোঝাতে সমর্থ হচ্ছি।
मोदी जी का विजन और उसे धरातल पर उतारने का संकल्प, डॉक्टर मोहन यादव का मिशन, प्रगति की नींव सड़क। मुख्यमंत्री मजरा टोला सड़क योजना के तहत आदिवासी अंचलों के 20,650 छोटे गांव 30,900 किलोमीटर पक्की सड़कों से जुड़ रही हैं। 21,630 करोड़ रुपए का ऐतिहासिक निवेश ताकि विकास आखिरी पायदान तक पहुंचे। राष्ट्रीय राजमार्ग प्राधिकरण और मध्य प्रदेश सड़क विकास निगम के बीच 1 लाख करोड़ रुपए का MOU, लगभग 4,000 किलोमीटर नई सड़कों का निर्माण मध्य प्रदेश भारत की ग्रोथ लाइन पर। प्रधानमंत्री ई-बस सेवा योजना के अंतर्गत 550 से अधिक शहरी ई-बसें, स्वच्छ परिवहन, स्मार्ट मध्य प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में सतना, दतिया और रीवा एयरपोर्ट का शुभारंभ। अब मध्य प्रदेश हवा में भी तेज। इंदौर मेट्रो शुरू, भोपाल मेट्रो जल्द। 100% रेल विद्युतीकरण, 14,745 करोड़ रुपए का रेल इंफ्रास्ट्रक्चर बजट, प्रगति की नई पटरी। सड़क, रेल और हवाई कनेक्टिविटी अब सिर्फ सफर नहीं, रोजगार का रास्ता बन रही है। मुंबई दिल्ली इंडस्ट्रियल कॉरिडोर से जुड़ता मध्य प्रदेश निवेश, उद्योग और युवाओं के भविष्य का नया केंद्र। 18,036 करोड़ की इंदौर मनमाड़ रेलवे लाइन, व्यापार, परिवहन और विकास को नई गति। मध्य प्रदेश अब संभावनाओं का पावर हाउस। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन आत्मनिर्भर भारत, मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन हर जिले तक विकास, हर नागरिक तक विश्वास। नया मध्य प्रदेश जहां अधोसंरचना बने आधार और विकास बने पहचान। विकास, विश्वास, भविष्य।